বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে প্রথমে আমি শপিং ভিডিও দিয়ে শুরু করছি। মানে কিছু কেনাকাটা করেছি, তো সেগুলো একটু শেয়ার করলাম। তো ওই যে ভাইরাল কড়াইটা কিনেছি। তো ভাইরাল কড়াইটা কিন্তু যেটাতে হাতা আছে ওইটা কিনেছি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আর এই যে কিছু চামচ খুন্তি যেগুলো আর কি লাগে প্রয়োজনীয়, এগুলো নিয়েছি। একটা জগ নিয়েছি, আরও ন্যাপথলিন ছিল, টিস্যু ছিল, আরও কিছু কেনাকাটা ছিল। একটা রিং লাইট ছিল, সেটা আর দেখালাম না। তো যাই হোক, আমি এখন বিরিয়ানি রান্না করব, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আজকে আমার হাতে সময় কম, এই জন্য আমি একটা পাতিলেই রান্না করে নেব। প্রথমে মাংসটা রান্না করব, এখানে পরে চালগুলো দিয়ে দিব। তো তার জন্য আমি আজকে রসুন ব্লেন্ড করা নাই, এই জন্য প্রথমে 2টা রসুন কোয়াগুলো ভালো করে ছিলে দিয়ে দিয়েছি। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে সময় লাগবে, তো রসুনটা সেদ্ধ হয়ে যাবে, এই জন্য আগেই দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিয়েছি কিছু মোটা করে কেটে, আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে দিব পরে। আর মাংসটা দিয়ে দিলাম, আর বিরিয়ানির যে মশলা সেটা দিয়ে দিয়েছি। আর এখানে তো তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই, তারপরও আমি আদা বাটা দিয়েছি। আদা রসুন বাটা যেহেতু দিতে হবে, তো এই জন্য প্রথমে রসুন দিয়েছি, আর এখন আদা বাটা দিয়ে দিলাম। আর আমি সামান্য মরিচের গুঁড়া দিয়েছিলাম, বেশি ঝাল দিব না, কারণ মেয়েকে আর আজকে আলাদা করে দিব না, এই জন্য। আর বিরিয়ানিতে বেশি ঝাল হলেও খেতে ভালো লাগে না, কেমন যেন লাগে। তো একটা আর কি নির্দিষ্ট পরিমাণ ঝাল থাকবে, বেশিও না আবার একদম কম না। তো আমি কিছু পরে কাঁচামরিচ দিব, যখন চালগুলো দিব তারপরে, মানে ব্যালেন্স হয়ে যাবে আর কি। তো এই মাংসটা কিন্তু আমি এখনও পানি দেইনি, অল্প আঁচে একটু ভালোভাবে সেদ্ধ করে নিব। আর এইভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়, বেশি পানি দিলে আমার মনে হয় সেদ্ধ হতে চায় না। এই জন্য আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিচ্ছিলাম, ঢাকনা উঠিয়ে উঠিয়ে। আর ভালো করে এর মধ্যে কষানোও হয়ে যাবে মাংসটা, কিন্তু টেস্ট হবে, মানে বিরিয়ানির মশলাটার সঙ্গে ভালোভাবে মিশে যাবে মাংসটা। গরুর মাংস যত কষাবেন তত খেতে ভালো লাগবে, তার উপর যেহেতু এটা আমি বিরিয়ানিতে দিব, আরও ভালোভাবে কষাতে হবে আর কি। আর রসুনগুলো আস্ত দিয়েছি, ওটাও গলে যাবে। তো আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, আমি মেয়েকে গোসল করাবো, এই জন্য আর কি পানিটা দিয়ে গেলাম, যাতে না লেগে যায়। এমনিতেও এটাতে লাগবে না, যেহেতু ননস্টিক, এটাতে একটু কমই লাগে। অনেক সময় হয়ে গেলে পুড়ে যাবে আর কি, তো আমার এত সময় লাগবে না আমার। তারপর আমি চলে আসছি 10 মিনিটের মধ্যে। তো এসে চালগুলো দিয়ে দিলাম, দেখলাম যে পানিটা শুকিয়ে যাচ্ছে। তো চালগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো ভালো করে মিক্স করে নিয়েছি, ভেজে নিয়েছি। তো তারপর আমি পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিব। আর গরম পানি ব্যবহার করি না আমি, নর্মালি এমনিতেই হয়ে যায়। আসলে রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে যায়, তখন আর আপনি যেরকম খাবেন সেরকমই রান্না করতে পারবেন। তো আমি আজকে একটু ঝরঝরাই করতে চেয়েছিলাম, এই জন্য পানিটা বুঝে দিচ্ছিলাম, একবারে সব পানি দিয়ে দিব না, আস্তে আস্তে আর কি 2-3 বারে দিয়েছি, বুঝে কতটুকু লাগবে। তো মেপে টেপে দেই না, এমনিতেই আন্দাজ করে দিয়ে দেই, হয়ে যায়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে দেখলাম ঠিক আছে কিনা, তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচগুলো বেশ ঝাল, তো এটাতেই পুরো বিরিয়ানিটাতে ঝাল ছড়ায় যাবে, আর কি ঝালের কোনো কিছু দেওয়া লাগবে না। তো আজকে কিশমিশ নাই, এই জন্য কিশমিশটা দিতে পারলাম না, কিশমিশ শেষ হয়ে গেছে, ওর বাবাকে বলতে ভুলে গেছি। তো আমি লাস্টের দিকে ঘি দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিব। তো চিনিটা আমি বেরেস্তার মধ্যে আগেই রেখে দিয়েছিলাম, এই জন্য আর চিনিটা দিলাম না এখন, যেহেতু বেরেস্তার মধ্যেই আছে। তো বেরেস্তাটা যখন দিয়ে দিব তখন চিনিটাও চলে যাবে। তো একটু ঘি একটু চিনি দিলে আসলে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়, যে যাই বলুক। লাস্টে আমি বেরেস্তাগুলোও দিয়ে দিলাম। তো এখনও কিন্তু চালটা পুরো সিদ্ধ হয়নি, 90% সিদ্ধ হয়েছে, আর 10% দমে রেখে দিলেই হয়ে যাবে। তো আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসে আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন কিন্তু অলরেডি চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এর থেকে যদি আমি বেশি পানি দিতাম তাহলে একটু নরম হতো। তো আজকে যেহেতু আমি একটু ঝরঝরাই করতে চেয়েছি, এই জন্য পানি ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই।